ট্রেনের আসনবিহীন টিকিট কেটে এসি বগিতে ভ্রমণ করা জায়েজ হবে কিনা? দোকান ভাড়া দেওয়ার সময় সিকিউরিটি মানি হিসেবে যে টাকা নিয়েছি তা কি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবো? আমি মামার কাছ থেকে ১০ লাখ টাকার বিনিময়ে ধার্য করে বাকিতে ১ খণ্ড জমি কিনি। পরবর্তীতে তাকে ৮ লাখ টাকা আমি দেই আর বলি ২ লাখ টাকার পরিবর্তে তার শেষ জীবনের যাবতীয় খরচ বহন করব। তাতে তিনি সম্মত হন, কিন্তু তার কয়েকদিন পর তিনি মারা যান। এখন আমি তার ওই জমিটির মালিক হয়েছি কিনা? শুনেছি জুমার আজানের পর কেনাবেচা নিষেধ। এর দ্বারা কোন আজান উদ্দেশ্য? প্রথম আজান নাকি দ্বিতীয় আজান? আমাদের মহল্লা মসজিদে কোরআনের মজমা নামে একটি অনুষ্ঠান হয়। সেখানে দলবদ্ধভাবে কোরাস গাওয়ার ন্যায় কোরআন পাঠ করা হয়। এভাবে দলবদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা জায়েজ হবে কিনা? ট্রেনের আসনবিহীন টিকিট কেটে এসি বগিতে ভ্রমণ করা জায়েজ হবে কিনা? আপনি টিকিট কেটেছেন, আসনবিহীন টিকিট অর্থাৎ দাঁড়িয়ে যাওয়া স্ট্যান্ডিং টিকিট যেটাকে বলা হয়, এটা করে আপনি এসি বগিতে ভ্রমণ করলে সেটা নাজায়েজ হবে। কারণ এসি বগিতে ভ্রমণের আলাদা টিকিট রয়েছে। আপনি কম দামের টিকিট কেটে বেশি দামের সুবিধা গ্রহণ করলে সেটা সুস্পষ্টভাবে গুনাহের কারণ হবে এবং নাজায়েজ হবে। এসি বগিতে যারা আছেন তারা একটু বেশি টাকা দিয়ে টিকিট করেছেন তারা যে সুবিধা পাওয়ার জন্য, আপনি সেখানে যাওয়ার ফলে অর্থাৎ সেখানে আপনি কম দামের টিকিট কেটে বেশি দামের সুযোগ নেয়ার ফলে তাদের তো অসুবিধাও তৈরি হবে, তাই না? অতএব তাদের অসুবিধা হোক বা না হোক, মূলত আপনি যেই টাকায় টিকিট কিনেছেন তাতে যা সার্ভিস পাওয়ার কথা, তার যে বেশি সার্ভিস আপনি নিচ্ছেন, এটা অবশ্যই অন্যায় হবে এবং নাজায়েজ হবে। এটা আপনার জন্য করা উচিত হবে না। দোকান ভাড়া দেওয়ার সময় সিকিউরিটি মানি হিসেবে যে টাকা নিয়েছি তা কি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবো? উত্তর হলো, বর্তমান সমাজে যে সিকিউরিটি মানি ব্যবহার করার প্রচলন আছে, এখানে প্রদানকারীর পক্ষ থেকে সাধারণত আপত্তি থাকে না, বরং প্রদানকারী স্বেচ্ছায় এটি দিয়ে থাকেন। তাই এই টাকাকে ঋণ হিসাবে বিবেচিত করলে সেটা ব্যবহার করা যায়। কিন্তু এই টাকাকে আমরা বন্ধক এর জিনিসের মতো মনে করতে পারি যে আমি তার বাসাটা ব্যবহার করছি এবং সিকিউরিটি মানি হিসাবে যে টাকাটা রেখেছি সেটা অনেকটা বন্ধকের মতো, যে আমি ক্ষতিগ্রস্ত করি তাকে, তাহলে সে এটা দিয়ে ক্ষতিপূরণ নিবে। সেটা যদি হয় তাহলে এটার ব্যবহার করা জায়েজ হয় না। বিষয়টা উলামা ইকরামের উচ্চতর গবেষণা সাপেক্ষ বিষয়। আমি বিষয়ে কোনো কনক্লুশনে আসলাম না। দুটি দৃষ্টিভঙ্গি আছে এবং দুটি দৃষ্টিভঙ্গির আলোকে এক দৃষ্টিকোণ থেকে জায়েজ হয়, অপর দৃষ্টিকোণ থেকে ব্যবহার করা নাজায়েজ হয়। বিষয়টিকে আরো চূড়ান্তভাবে পর্যালোচনা করে আমরা কনক্লুশনে আসা মতো কোন ডিসিশনে ইনশাআল্লাহ আসার চেষ্টা করব। আমি মামার কাছ থেকে ১০ লাখ টাকার বিনিময়ে ধার্য করে বাকিতে ১ খণ্ড জমি কিনি। পরবর্তীতে তাকে ৮ লাখ টাকা আমি দেই আর বলি ২ লাখ টাকার পরিবর্তে তার শেষ জীবনের যাবতীয় খরচ বহন করব। তাতে তিনি সম্মত হন, কিন্তু তার কয়েকদিন পর তিনি মারা যান। এখন আমি তার ওই জমিটির মালিক হয়েছি কিনা? খুবই গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম একটি প্রশ্ন। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি যেহেতু তার সাথে ক্রয় চুক্তি করেছেন, ক্রয় চুক্তি যখন হয়ে যায় তখন আসলে মালিকানা সাব্যস্ত হয়ে যায়। ক্রয় চুক্তির মাধ্যমে আপনি মালিকানা আপনার সাব্যস্ত হয়েছে। তবে ২ লাখ টাকার বিনিময়ে শেষ জীবনে যাবতীয় খরচ বহন করার যে চুক্তি করেছেন সেটা শুদ্ধ হয়নি, কারণ এটা জিনিসটা অস্পষ্ট। অতএব আপনার মামার জন্য যে টাকা আপনি খরচ করেছেন, যদি করে থাকেন, তাহলে সে টাকা মাইনাস করে বাকি ২ লাখ টাকা তার অন্য সম্পদের সাথে আপনাকে অ্যাড করতে হবে, ওয়ারিসদেরকে ফেরত দিতে হবে। তার মারা যাওয়ার পরে তার সম্পদের মালিকানা ওয়ারিসদের হয়, তাদেরকে ফেরত দিতে হবে। ধরুন ১০,০০০ টাকা খরচ করেছেন, এর মধ্যে তিনি মারা গেলেন, তাহলে বাকি ১,৯০,০০০ টাকা আপনাকে ফেরত দিতে হবে। অর্থাৎ ১০ লাখ টাকাই মূলত তার প্রাপ্য চূড়ান্ত হয়ে গেছে চুক্তির মাধ্যমে এবং সেটাই আপনাকে দিতে হবে। আর ২ লাখ টাকা থেকে যদি কোনো টাকা আপনি খরচ না করে থাকেন, এর মধ্যে তিনি মৃত্যুর মুখে পতিত হন, তাহলে এখন তার ওয়ারিসদেরকে আপনাকে ২ লাখ টাকা ব্যাক করতে হবে। শুনেছি জুমার আজানের পর কেনাবেচা নিষেধ। এর দ্বারা কোন আজান উদ্দেশ্য? প্রথম আজান নাকি দ্বিতীয় আজান? উত্তর হলো, দ্বিতীয় আজানের পর কেনাবেচা নিষেধ। এটা সর্বসম্মতিক্রমে। অনেক উলামা ইকরামের মতে প্রথম আজানের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য, অর্থাৎ প্রথম আজানের পরেও কেনাবেচা করা জায়েজ নয়। তবে এটাতে সবাই একমত নয়, এটা একদল উলামাদের মত। হানাফি ফকিহগণের মতে প্রথম আজানের ক্ষেত্রে এক বিধান প্রযোজ্য হবে, আর এর বাইরে অন্যান্য উলামাদের মতে দ্বিতীয় আজান থেকে মূলত এটি প্রযোজ্য হবে। কারণ আয়াতের যে ব্যাপকতা, হানাফি মাযহাব অনুযায়ী আয়াতের যে ব্যাপকতা, এটা সব আজানকে শামিল করে। আর যারা বলেন যে দ্বিতীয় আজান থেকে প্রযোজ্য হবে, তাদের বক্তব্য হলো যে মূলত প্রথম আজানটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না এবং আয়াত নাযিল হওয়ার সময় ছিল না। দ্বিতীয় আজানটা ছিল, বিধায় দ্বিতীয় আজানটাই হলো এখানে উদ্দেশ্য। প্রথম আজানটা যেহেতু পরবর্তীতে যুক্ত হয়েছে, বিধায় ওইটার জন্য এটি প্রযোজ্য হবে না। আমাদের মহল্লা মসজিদে কোরআনের মজমা নামে একটি অনুষ্ঠান হয়। সেখানে দলবদ্ধভাবে কোরাস গাওয়ার ন্যায় কোরআন পাঠ করা হয়। এভাবে দলবদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা জায়েজ হবে কিনা? প্রথম কথা হলো যে আপনি কোরআনের মজমা বলতে যেটি বোঝাতে চেয়েছেন বা যেটি বুঝিয়েছেন, সেখানে আসলে কি হয় অ্যাকচুয়ালি, সেটা আরো স্পষ্ট করলে আমাদের
আপনার পার্টিকুলার প্রশ্ন উত্তর দিতে সহজ হতো। তবে আমরা মৌলিকভাবে আপনাকে বলে রাখি যে গলায় গলা মিলিয়ে, সুরে সুর মিলিয়ে, তালে তালে একসাথে এভাবে সংঘবদ্ধ হয়ে কোরআন তেলাওয়াতের কোনো যৌক্তিকতা নেই। কোরআন হাদিস এরকম কোনো নির্দেশনা আমাদেরকে দেয়নি, বরং এরকম তেলাওয়াত বেদাত বা পরিত্যাজ্য বিষয়ে পরিণত হতে পারে। যদি মস্কের জন্য শেখার উদ্দেশ্যে এরকম সবাই একসাথে বলে, তাহলে সেটা ঠিক আছে, এটা পার্ট অফ ট্রেনিং যদি হয়, শেখার উদ্দেশ্যে যদি হয়, সেটা জায়েজ আছে। অতএব আপনার ওখানে কোন ফরম্যাটে আছে, কিভাবে আছে, এই পুরো জিনিসটা ক্লিয়ার হলে তখন আপনার সেই কোরআনের মজমা নামক যে প্রোগ্রাম হয়ে থাকে সেটা সম্পর্কে আলাদা করে মন্তব্য করা যাবে।